হচ্ছে সিলেট টার্মিনাল, আর আমরা এখান থেকেই রওনা দিব বড়লেখা উপজেলার উদ্দেশ্যে। আর একটু পরেই ট্রেন ছাড়বে, এখন 10টা 5 বাজে। আর আমাদের ট্রেনটা ছাড়বে আজকে ঠিক 10টা 30 মিনিট। দেখা হচ্ছে ট্রেনে। আমরা আজকে যাব পাহাড়িকা এক্সপ্রেস দিয়ে। এবার আমার কাঙ্ক্ষিত সিটটি খুঁজে বের করে পেলাম। আমি ঝবগিতে টিকিট কেটেছিলাম, তো ঝবগিতে গেলাম, গিয়ে আমি আমার সিটটি পেয়ে গেলাম। রাস্তার যে দৃশ্য সেটি জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতেই চলে আসলাম কুলাউড়া রেলওয়ে স্টেশনে। রেল স্টেশনে এসে পৌঁছালাম দীর্ঘ 40-50 মিনিট জার্নি করে। এখন আমরা এখান থেকে সিএনজি নেব, জনপ্রতি 80 টাকা করে। সিএনজি নিয়ে আমরা চলে যাব একদম বড়লেখা কাঁঠালতলি বাজারে। এখান থেকে সিএনজি দিয়ে জনপ্রতি 70 টাকায় যেতে হবে কাঁঠালতলিতে। তবে বলে রাখা ভালো, এখানে একটু সিন্ডিকেট চলে। আপনি একা বা দুজন আসলে আপনাকে বলবে রিজার্ভ যাওয়ার জন্য, তবে আপনি চাইলে রিজার্ভ না গিয়েও ভেঙে ভেঙে যেতে পারেন। ভেঙে ভেঙে বলতে আপনি এখান থেকে 40 টাকায় ঝুড়িতে যাবেন। ঝুড়িতে যাওয়ার পর বিরতি নামক একটি বাস পাওয়া যায়, সেই বাসে করে আপনি 30 টাকায় কাঁঠালতলিতে যেতে পারবেন। তাহলে আপনি টোটাল 70 টাকায় যেতে পারবেন কাঁঠালতলি। তলি বাজার থেকে রুটি নিব, নিয়ে তারপরে মাধবকুণ্ডে যাব, কারণ ওইখানেও একটা রেস্টুরেন্ট আছে, এখানে হয়তো একটু দাম বেশি। কাঁঠালতলি বাজার থেকে সিএনজিতে উঠলাম। সিএনজিতে উঠে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দেখতে দেখতে চলে আসলাম মাধবকুণ্ড জলপ্রপাতের মেইন গেইটে। এখান থেকে অবশ্যই আপনাদেরকে জনপ্রতি 20 টাকা করে টিকিট মূল্য দিতে হবে, দিয়ে ভিতরে এন্ট্রি করতে হবে। এখানে আসতে কোথায় কত টাকা লাগলো এবং কিভাবে আসবেন যদি বুঝে না থাকেন, তাহলে আমি আবার ভিডিওর মাঝখানে বুঝিয়ে বলবো। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনাদের আসতে আর কোনো সমস্যাই হবে না। এখন হাঁটার পর এখন একদম যে মাধবকুণ্ড গেট পার হয়ে ভিতরে ঢুকলাম। খুব ঠান্ডা পরিবেশ আর ছায়া আছে। আজকে যেহেতু আবহাওয়া একটু বেশি গরম, তাই খুব কষ্ট হয়েছে আসতে, কিন্তু এখানে খুব ভালো লাগতেছে, ঠান্ডা পরিবেশ। আর যেদিকে হাঁটতেছি ঠিক তার এই পাশেই রয়েছে একটি ঝিরি। এখানে ঝিরি দিয়েই ঝর্ণার পানি যায়। মাধবকুণ্ড জলপ্রপাতের ভিতরে ঢুকে এই সুন্দর সবুজ প্রকৃতি দেখে আমার দু চোখ পুরো শীতল হয়ে গেল। ইচ্ছে করতেছিল এখানে বড় করে একটা দৌড় দিই এবং শরীরের সকল ক্লান্তি দূর করে দিই। জলপ্রপাতের খুব কাছেই আছি বর্তমানে। এখান থেকে শব্দ শোনা যাচ্ছে। এই মিষ্টি শব্দের কারণেই হয়তো কবি সত্যেন্দ্রনাথ দত্ত ঝর্ণার গান কবিতায় লিখেছিলেন, চপল পাই কেবল ধাই কেবল গাই পরীর গান, পুলক মোর সকল গাই ভিভুল মোর সকল প্রাণ, শিথিল সব শিলার পর চরণ ধুই বুদুল মন। এই কবিতাকে আমার জীবনে বাস্তব রূপ দেওয়ার জন্যই এবার চলে আসলাম ঝর্ণা দেখতে। এই ঝর্ণা যত দেখি ততই দেখতে ইচ্ছে করে। ঝর্ণা দেখে যেন মনের তৃষ্ণা মিটেই না। উঁচু পাহাড় থেকে শেওলাযুক্ত পাথর বেয়ে ঠান্ডা জল যখন নিচে পড়ে, সেই প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখার জন্য কত পর্যটক যে যায় সেখানে তা বলা বাহুল্য। এই ঝর্ণার যে কত রূপ, কত গান, কত সুর, তা আপনি নিজ চোখে নিজ কানে উপভোগ না করলে কখনোই অনুধাবন করতে পারবেন না, আর ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। তাই আপনাকে জীবনে ঝর্ণা দেখতেই হবে, জীবনকে উপভোগ করতে হলে ঝর্ণাতে আসতেই হবে। চলুন, আপনারা যারা এখানে আসার যে প্রসেসিংটা আগে বলা হয়েছে সেটা বুঝতে পারেননি, তাদের জন্য আবার বলি, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। এবার বলি আপনাদেরকে কিভাবে সিলেট থেকে মাধবকুণ্ড আসবেন। আমি সিলেট থেকে প্রথমে 50 টাকা জনপ্রতি সিএনজি করে চলে আসছি রেল স্টেশনে। রেল স্টেশনে আসার পর আমরা 50 টাকা আবার বড়লেখা উপজেলায় আসার আগে একটা স্টেশন পরে কুলাউড়া। কুলাউড়া পর্যন্ত আসি 50 টাকা করে রেল দিয়ে। তারপরে কুলাউড়া নেমে সিএনজিতে উঠি, সেখান থেকে আমরা আসি ঝুড়িতে। ঝুড়ি নামক একটি জায়গাতে, যদিও আমাদের আসার কথা ছিল কাঁঠালতলি, কিন্তু আমরা
একটু ঝামেলায় করে তারপর আমাকে আসতে হয় ঝুড়িতে। ঝুড়িতে এসে আমাদেরকে সিঞ্জি ভাড়া গুনতে হয় 40 টাকা জনপ্রতি। তারপর এখানে বিরতি নামক একটি বাস আছে, এই বাস ধরে চলে আসছি একদম কাঁঠালতলি। এই কাঁঠালতলি জনপ্রতি 30 টাকা নেই বাসে করে। এই কাঁঠালতলি এসে তারপরে আমরা খোলাগাঁও আসি। খোলাগাঁও ভাড়া নেই জনপ্রতি 15 টাকা করে। তারপর খোলাগাঁও থেকে আমরা ডিরেক্ট মাধবকুণ্ড ঝর্ণার যে গেট, এই গেটে পৌঁছাই 20 টাকা জনপ্রতি। তারপরে মাধবকুণ্ড ঝর্ণার গেটে আমাদের কাছ থেকে টিকিট থাকে আবার 20 টাকা করে জনপ্রতি। তারপর পায়ে প্রায় 7-8 মিনিট কি 10 মিনিট হাঁটলেই চলে আসা যায় একদম মাধবকুণ্ড যে ঝর্ণার জিরো পয়েন্ট। এই জিরো পয়েন্টে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোথায় কত টাকা লাগবে এবং কিভাবে আসতে হবে। সকাল রওনা হওয়ার কারণে দুপুর হয়ে যায় আসতে আসতে এবং পেটেও খুব খিদা লাগে, তাই এখন চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। অনেকক্ষণ দেখলাম, এখন খাওয়া দাওয়া করবো। এই যে খাবার নিয়ে আসছি, যেহেতু আশেপাশে খাবার পাওয়া যায় না, আমরা সেই গুড়ি বাজার থেকে খাবার নিয়ে আসলাম। রুটি আনছি, সাথে ডাল আছে। রুটিটা খুব ভালো লাগতেছে যে এরকম রুটি আমাদের শহরে কিনতে গেলে এখন 15 টাকা করে লাগবে, কিন্তু এইখানে এসে একটু আমরা এসে এই রুটি পেলাম মাত্র 10 টাকায়। আর শুধু রুটি না, সাথে ডাল আছে, ডাল দিয়ে রুটি খাবো। ডালটা রাখছি 10 টাকা। এরকম প্রকৃতি দেখে দেখে খাওয়ার মজাটাই ছিল আলাদা। খাওয়া দাওয়া শেষ করেই নেমে পড়লাম পানিতে সাঁতার কাটার জন্য। যদিও এখানে পানি খুবই কম, সাঁতার কাটার মতো নই, তাও নেমে পড়লাম কাপড় চোপড় চেঞ্জ করে ডিরেক্ট গোসল করার জন্য। গোসল করতেছি, খুব ভালো লাগতেছে। পানিটা চলতি পানি, ঝর্ণার পানি পড়তেছে, আর এখানে বসে গোসল করতেছি। স্বচ্ছ পানি, খুব সুন্দর। প্রায় 160 ফুটেরও বেশি উপর থেকে এই পানিটা পড়তেছে, ঝর্ণাটা। ঝর্ণার পানিগুলো দেখেন কি স্বচ্ছ। এখানে প্রচুর টুরিস্ট আছে, অনেকে গোসল করতেছে সার্কেল নিয়ে, ওইদিকেও অনেকে গোসল করতেছে। আর আমরা আমাদের ব্যাগটা এইদিকে রাখলাম সেফটির জন্য। জীবন অনেক সুন্দর। বেশ অনেকক্ষণ বেশ ভালোই উপভোগ করলাম ঝর্ণা পানিতে সাঁতার কেটে। পাথরগুলো দেখেন কত বড় বড় পাথরগুলো। এই পাথরগুলো বিশাল বড় বড়, যেখানে পানি পড়ে ঠিক দুই পাশে বিশাল বড় বড় পাথর রয়েছে। শুনছেন ঝর্ণার শব্দ, ঝর্ণার গান, কি সুন্দর। ঝর্ণার শব্দ, ঝর্ণার গান, সত্যি খুব সুন্দর। প্রকৃতির গান, প্রকৃতির রূপ দেখেন। মাধবকুণ্ড জলপ্রপাত ঠিক কতটা সুন্দর। আর ওই যে সবচেয়ে সুন্দর একটা দৃশ্য, ওইদিকে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর এদিকে দেখেন একটা ভাই নামাজ পড়তেছে আমার পিছনে। আর এদিকে সার্কেল, ফ্রেন্ড সার্কেল নিয়ে ভাইরা এনজয় করতেছে। ঝর্ণার পাশে বসে এভাবে ঝর্ণা দেখার যে আনন্দ, যে মজা, যে অনুভূতি, সেটা বলে প্রকাশ করার মতো নয়। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা জীবনে একবার হলেও ঝর্ণাতে আসেন, ঝর্ণা দেখেন, ঝর্ণার গান শুনেন নিজ কানে, নিজ চোখে ঝর্ণার যেই সুন্দর জলরাশির সুন্দর প্রক্রিয়া সেটা অনুভব করেন। আর হ্যাঁ, আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে অনেক হিন্দু লোক ঘুরতে আসে। এখানে 2 থেকে 3টি মন্দির রয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মন্দির। তাছাড়া আরেকটি মন্দির রয়েছে যাওয়ার পথে ওইদিকে যাইতে করতেছে, কিন্তু আজকে সময় নাই, এখন আমরা চলে যাব এখান থেকে। তো ওইদিকে আর আজকে যাওয়া হবে না। খুব সুন্দর বসার জায়গা আছে, আপনারা এখানে এসে বসে বসেও ঠিক এরকম ঝর্ণা দেখতে পারবেন এখানে বসে। আর যদি একটু সিগন্যাল ক্রস করেন তাহলে ওই যে বাই আছে, বাই এখান থেকে বাঁশি ফু মারে কতক্ষণ পর পর। আমিও গিয়েছিলাম, কিন্তু সিগন্যাল মারার কারণে চলে আসতে হল, কিছু করার নাই। তো চাইলে যদি না চান ভিজতে অথবা একটু সামনে যেতে,
রিল্যাক্সে এখানে বসেও ঝর্ণা উপভোগ করতে পারবেন। সেই যে বাসে খাইছিলাম অর্ধেকটা, আর এখন গোসল করলাম, এনজয় করলাম। এখন এখানে বসে বসে বাকিটা খাইতেছি, ক্ষুধা লাগছে প্রচুর, একটু পরে রওনা দিয়ে দিব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আর বেশি লম্বা করলাম। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, ফেসবুক পেজে নতুন, ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে, ভিডিওটি ভালো লাগে লাইক করে বন্ধুকে শেয়ার করে দিতে পারেন, যাতে এখানে আসতে পারেন বন্ধুর সাথে। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আজকের মতো বিদায়, টাটা, আল্লাহ হাফেজ।